মরিচ গাছে অনেক মরিচ ধরেছে, মাশাআল্লাহ অনেক মরিচ। এখন এই মরিচগুলো আমি তুলে নেব। সবগুলো বাড়তি হয়েছে, সব মরিচ বাড়তি হয়েছে। গতকালকে ঝড়ে আমার গাছটা নুয়ে গেছে, অনেক গাছ পড়ে গিয়েছে। প্রচুর মরিচ ধরেছে। আমার এই ছাদের গাছগুলো যে নিবে তাকে আমি সব গাছগুলো দিয়ে দেব। এখানে আম গাছ আছে, পেয়ারা গাছ 8টা, আম গাছ 2টা, তারপরে আছে ওইটার নাম কি, সবেদা আছে, পেঁপে গাছ 7টা, ফুল গাছ, তারপরে আছে পাতাবাহার, আছে অনেক গাছ। সবগুলোর নাম তো বলতে পারবো না, এই যে দেখাচ্ছি সব গাছ। এই গাছ যে যে নিবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি সব গাছ দিয়ে দেব বিনামূল্যে, সব গাছ দিয়ে দেব। দেখুন প্রচুর গাছ। ও লেবু গাছ আছে 3টা, লেবু ধরা অবস্থা, এইভাবে দিয়ে দেব। যে যে নিবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি গাছগুলো সব দিয়ে দেব। দেখুন অনেক গাছ, অনেক। এই পাশে আছে, ওই যে ওই পাশে, ওই যে ওইখানে, এই যে। এখন আমি মরিচ তুলি, একটা গাছে মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ। অনেকবার তুলেছিলাম, আজকে তুলতে এসেছি। প্রচুর মরিচ হয়েছে। এই মরিচগুলো ছোট ছোট, লম্বা, মানে অনেক ঝাল এবং খুব সুন্দর একটা সেন্ট আসে। অনেক থোকায় থোকায়। তারপরে ওই পাশে আছে একটা বোম্বাই মরিচ গাছ, অনেক সুন্দর সেন্ট বোম্বাই মরিচটা দিয়ে, কিন্তু অনেক অনেক ঝাল, খাওয়া যায় না। মরিচটা বাড়তি হয়েছে। মরিচ গাছটা অনেক বড়, ঝাঁকালো হয়েছে। এই দেখুন ঝাঁকালো হয়েছে। কোথা থেকে তুলব? এগুলো সব বাতি এবং খুবই ঝাল। এত মরিচ ধরেছে যে গাছ নুয়ে পড়েছে আলহামদুলিল্লাহ। ওই যে ওইখানে অনেক গাছ। নিজের গাছ থেকে মরিচ তোলার, সবজি তোলার আনন্দই আলাদা। এত মরিচ তো খাওয়া যাবে না, এগুলো দিয়ে আচার বানাবো।
মরিচের আচার বানিয়ে পুরো বছর খাওয়া যাবে। দেখুন কতগুলো মরিচ। অনেক ঘাস হয়েছে আগাছা। এটা একটা ওষুধি গাছ, এই পাতাগুলি দিয়ে ওষুধ বানায়। এখন তুলতেছি বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচ অনেকে দিয়েছি, এটা খুব সুন্দর হয়েছে, বড় আরো হবে, যে ফুল আসছে। এগুলো সব বাতি হয়েছে, খাওয়ার উপযোগী, তাই তুলে নিচ্ছি। এই ও কাঁচা মরিচ, বোম্বাই মরিচ।
সুন্দর। এখন আমি লেবু তুলবো। ওই ছাদে মানুষ। ও মা, উফ, কাটা। লেবু গাছে কাটা। অনেক লেবু, গাছ ভর্তি লেবু, মাশাল্লাহ। এই দেখা যায়, দেখুন আপনারা, গাছ ভর্তি লেবু। কয়টা পারবো? কাঁটা ঢুকছে হাতে। উফ, লেবু গাছে অনেক কাঁটা, খালি কাঁটার ঘাই খাইতেছি। কাঁচামরিচ, বোম্বাই মরিচ, লেবু। লা 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 লা। লেবুগুলো ছোট কিন্তু খেতে অনেক মজা। এখন আমি তুলব পুঁই শাক। এই কীভাবে সাপের মতো ফেনা ধরে আছে পুঁই শাকটা। সাপ যেমন ফেনা ধরে, এই যে দেখেন লতার মতো বেয়ে এই যে ফেনা ধরে আছে, ভয়ই লাগতেছে। মাই গড। সাপের মতো ফেনা ধরে আছে, আমি এখান থেকে কাটবো। লতার মতো। আপনারা কি কখনো পেঁপে খেয়েছেন? এই যে একটা গাছ থেকে পেঁপে নেবো, এটাকে বানাবো তেঁতুল দিয়ে। তেঁতুল দিয়ে পেঁপেটাকে বানিয়ে খাবো। তেঁতুল, পোড়া মরিচ, শুকনো মরিচ পোড়া। এটা পুঁই শাক। পুঁই শাকের পাতা অনেক বড় হয়েছে। আমরা 12 মাস ধরে আমরাগুলো যাওয়া ছোটো ছোটো ধরছে। সবগুলো গুছিয়ে নেই। এই ভাবি, এই ভাবি, এই যে ওই ভাবিকে ডাক দাও।
কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমিও তো আসি না, কালকে ওই যে ঝড় হয়েছিল না রাত্রে, বৃষ্টি ঝড় হইলো। ছবি তুলছি, হ্যাঁ ভিডিও করছি। এখানে আপনার ইসের পুঁই শাক আছে, আর হইলো গিয়া লেবু পেঁপে। হ্যাঁ লেবু তুলছি, বোম্বাই মরিচ, কাঁচা মরিচ নেন। হ্যাঁ বলেন বলেন বলেন, কোন পরগাছা? এই পাশে এই বোমা মরিচ দিব আপনাকে, কিভাবে দিই? হ্যাঁ আপনার কেন গাছ হয়েছে পেঁপে হয় না? আমার দিয়ে ছোট্ট গাছে পেঁপে ধরে। হ্যাঁ তাও হয় না, আমি আমার দেখেন প্রত্যেকটা গাছে পেঁপে হয়েছে, খাইছি। হ্যাঁ না আপনার হয় না কেন আমি বলতে পারতেছি না। আর পেঁপে গাছটা একটু বাঁকা করে লাগাইতো, আপনি কিভাবে লাগাইছেন? ও সোজা লাগাইলে হবে না, একটু বাঁকা করে লাগাইলে পেঁপে ধরে বেশি। ওই দিন আমার প্রত্যেকটা গাছ বাঁকা। হ্যাঁ তার মধ্যে হয়েছে, আবার মাটিও নাই। তারপরে আপনার না ওগুলাই ওই পুরানাগুলাই। তারপরে আপনার মাটি অল্প দেখেন না, ফলের ঝুড়িতে লাগাইছি, বস্তার মধ্যে। হ্যাঁ 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 কোন এগুলা শিম গাছ আমি দিলাম আপনাকে। হ্যাঁ একটা একটা করে দিই, এই দুইটা দিলাম, এই ছোট একটা বড় একটা। এই কি সুন্দর ঘ্রাণ।